কদিন পরেই সারা পৃথিবী ফুটবল উন্মাদনায় মেতে উঠবে, কারণ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এবারে বিশ্বকাপ নিয়ে বেশ কিছু বিতর্ক আছে, স্পোর্টসের প্রতি আমাদের যথেষ্ট যথেষ্ট সমর্থন রয়েছে, বা স্পোর্টস প্রিয় জাতি আমরা, এবং আমাদের ইয়াং জেনারেশন খুবই স্পোর্টস পছন্দ করে। তো ইয়াং জেনারেশনের চাহিদার উপরে নির্ভর করেই আমরা এই চ্যানেলটা শুরু করতে যাচ্ছি, যার নাম আগেই বললাম আমার দেশ স্পোর্টস। তো আমরা আশা করব যে আপনারা যেভাবে আমাদেরকে সমর্থন করে এসছেন, সেরকমভাবে এই নতুন চ্যানেলকেও আপনারা সমর্থন করবেন। আমার দেশের সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা উদ্যোগের কথা বলার জন্যে অনেক দিন পর আপনাদের সামনে বসেছি। আমরা আমাদের ইউটিউব এবং ফেসবুকের আরেকটি নতুন চ্যানেল তৈরি করতে যাচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের দুটো চ্যানেল আছে। একটা আমার দেশের যেটা পুরনো চ্যানেল, যেটাতে প্রধানত আমাদের পত্রিকার সংবাদ আমরা প্রকাশ করি সেখানে। আর দ্বিতীয় আরেকটি চ্যানেল আমাদের আছে, আমার দেশ ঐতিহ্য, এবং যেখানে আমরা মোটামুটি বাংলাদেশের এক ধরনের সাংস্কৃতিক ইতিহাস আমরা বর্ণনা করছি। এবং বাংলাদেশের বলতে গিয়ে সেখানে বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠী, যেটা বাঙালি মুসলমান, প্রায় 90%। তো তাদের যে ইতিহাস, সেই সম্পর্কেও আমরা আমার দেশ ঐতিহ্যে আমরা প্রকাশ করে থাকি, আমরা কন্টেন্ট তৈরি করে থাকি। তো এবার যেটা করতে যাচ্ছি আমরা, সেটা খেলাধুলা নিয়ে। আপনারা জানেন যে আগামী কদিন পরেই সারা পৃথিবী ফুটবল উন্মাদনায় মেতে উঠবে, কারণ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এবারে বিশ্বকাপ নিয়ে বেশ কিছু বিতর্ক আছে। আমরা একটা যুদ্ধাবস্থায় বিরাজ করছি, সারা পৃথিবী। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে আছে, যার কিছুটা তাপ আমাদের গায়েও এসে লাগছে, কারণ আমরা সেখান থেকে তেল আমদানি করতে পারছি না, যার জন্য জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ঘটেছে। তো যাই হোক, এই অবস্থার মধ্যে ফুটবল খেলা হচ্ছে, এবং সেটা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। এটা আর একটা সমস্যা, ইরানিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে। তো সব মিলে বিতর্ক আছে, সব মিলে চ্যালেঞ্জ আছে, কিন্তু তারপরেও তো ফুটবল বিশ্বকাপ সারা পৃথিবীতে সব থেকে জনপ্রিয় খেলা। তো এই ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আমরা নতুন চ্যানেলের ঘোষণা দিচ্ছি আমি আজকে, যেটার নাম হবে আমার দেশ স্পোর্টস। তো আমার দেশ স্পোর্টসে আমরা শুধু যে ফুটবল দেখাবো তাই নয়, আমরা সেখানে ক্রিকেট এবং অন্যান্য খেলা, হকি, টেনিস, সব খেলাধুলা, অ্যাথলেটিক্স, আমরা সেগুলোও করব। এরপরে যখন অলিম্পিক আসবে, সেই সম্পর্কেও নানা রকম কন্টেন্ট আমরা তৈরি করব। তো আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি, কারণ প্রথম থেকে আপনারা আমার দেশকে সমর্থন দিয়ে এসছেন। সেটা প্রিন্ট মিডিয়াতেও সমর্থন দিয়েছেন, মাল্টিমিডিয়াতেও সমর্থন দিয়েছেন। তো আমার দেশ খুবই জনপ্রিয়, আপনারা সবাই দেখেন, নিয়মিতভাবে দেখছেন। আমার দেশ ঐতিহ্য মোটামুটি জনপ্রিয় হয়েছে। সেটা অনেক সিরিয়াস চ্যানেল, কাজেই একেবারে আমার দেশে যেটা সংবাদ চ্যানেল আমাদের, তার মতো জনপ্রিয় হয়তো আমার দেশ ঐতিহ্যটা হবে না, কারণ আগেই বললাম যে এটা খুবই সিরিয়াস চ্যানেল। এখানে যারা ইতিহাসের ছাত্রছাত্রী কিংবা ইতিহাস সম্পর্কে জানতে চান, তারা বেশি দেখবেন সেখানে। আর খেলাধুলার প্রতি আমরা মনে করি যে জনগণের যথেষ্ট উৎসাহ আছে। বাংলাদেশ খেলা পাগল একটা জাতি। এখন তো ক্রিকেট চলছে বাংলাদেশে, অস্ট্রেলিয়ার সাথে এক দিবস খেলা চলছে, এরপরে টি-20 খেলা চলবে। তো ক্রিকেট নিয়েও আমরা মেতে আছি, এবং ক্রিকেটে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা পাকিস্তানকে কদিন আগে 2-0 হোয়াইট ওয়াশ করেছি। তার আগে পাকিস্তানে গিয়ে আমরা 2-0 হারিয়ে এসেছিলাম ওদের। তার মানে পাকিস্তানের বিরুদ্ধে আমরা গত 4 টেস্টে 4টেতেই জিতেছি। এটা এক ধরনের রেকর্ড আমরা তৈরি করেছি পাকিস্তানের সাথে। এবং আমাদের ক্রিকেটের ব্যাটিংয়ে বোলিংয়ে উন্নতি হচ্ছে। ক্রিকেটে আমাদের অধিনায়ক শান্ত, সে ব্যাটিংয়ে সেঞ্চুরির পর সেঞ্চুরি করে চলছে। বোলিং সেন্সেশন নতুন যে এসছে নাহিদ রানা, তার পেস সারা দুনিয়াতে আলোচিত হচ্ছে। 150 কিলোমিটারে বল করছে সে।
এবং তার বল তো পাকিস্তানি ব্যাটসম্যানরা এমনকি বাবর আজম শুদ্ধ মোকাবেলা করতে পারে নাই। এছাড়া আমাদের স্পিনিং ওরাও যথেষ্ট ভালো। তাইজুল পৃথিবীর ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পিনার। তারপরে আরও মেরাজ একজন খুবই কি বলবো বিখ্যাত অলরাউন্ডার। ওর বোলিংয়েও খুব ভালো, ব্যাটিংয়েও খুব ভালো। কাজে সব মিলে আমাদের ক্রিকেটের খুব উন্নতি হয়েছে। ফুটবলে আমরা অবশ্যই পিছিয়ে আছি, শুধু আমরা না, ফুটবলে পুরো এশিয়াই পিছিয়ে আছে, এটা মেনে নিতে হবে। তবে তার মধ্যেও হাঁটি হাঁটি পা পা করে কিছুটা উন্নতি তো হচ্ছে ফুটবলে আমাদের। তো সব মিলে আমরা মনে করি যে স্পোর্টসের প্রতি আমাদের যথেষ্ট যথেষ্ট সমর্থন রয়েছে, বা স্পোর্টস প্রিয় জাতি আমরা, এবং আমাদের ইয়াং জেনারেশন খুবই স্পোর্টস পছন্দ করে। তো ইয়াং জেনারেশনের চাহিদার উপরে নির্ভর করেই আমরা এই চ্যানেলটা শুরু করতে যাচ্ছি, যার নাম আগেই বললাম আমাদের স্পোর্টস। তো আমরা আশা করব যে আপনারা যেভাবে আমাদেরকে সমর্থন করে এসছেন, সেরকমভাবে এই নতুন চ্যানেলকেও আপনারা সমর্থন করবেন। আমাদের সবে আমরা শুরু করতে যাচ্ছি, প্রথম দিকে হয়তো অনেক লিমিটেশন থাকবে, কিন্তু তারপরেও আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না, আমাদের সিনসিয়ারিটির কোনো কমতি থাকবে না। আর আপনারা তো প্রতিনিয়ত আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন, এবং আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের পেশাদারিত্বের ইমপ্রুভমেন্টের চেষ্টা করি। তো সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। তো আপনাদেরকে এই উদ্যোগের কথাটা জানালাম আজকে, এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা এটা আলাদা একটা টিম কাজ করবে এই স্পোর্টস নিয়ে। আমাদের যিনি স্পোর্টস এডিটর, তিনি বাংলাদেশের সিনিয়র স্পোর্ট জার্নালিস্টদের মধ্যে অন্যতম, তার নাম কায়সার। আপনারা অনেকেই জানেন যারা খেলাধুলার সাথে জড়িত আছেন, কায়সারের নাম মোটামুটি সবাই জানে। তো সুতরাং আমি মনে করি যে কোয়ালিটির দিক দিয়ে আমাদের কোনো খারাপ হবে না। তবে আমাদের সীমাবদ্ধতা আছে, আপনারা জানেন যে আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে। সবচেয়ে বড় কথা, আমরা খুব চমৎকার স্টুডিও নির্মাণ করতে পারি না, দামি দামি ইকুইপমেন্ট কিনতে পারি না। তো তার মধ্যে থেকেও আমরা পেশাদারিত্ব এবং সিনসিয়ারিটি দিয়ে আমাদের আর্থিক দৈন্যতা আমরা কাটিয়ে উঠবার চেষ্টা করি। তা আপনাদের সহযোগিতার আহ্বান রইল, এবং ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা এই চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ। বাংলাদেশ খেলাধুলায় উত্তরোত্তর উন্নতি করুক, আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।